নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আমি আজ বানাবো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে ছানার জিলিপি। ছানার জিলিপি বানানোর জন্য আমার প্রথমেই লাগছে ছানা। আমি এখানে একটা কাপ মাপ করে 2 কাপ ভর্তি ভর্তি ছানা নিয়েছি। আশা করি ছানা বানাতে আপনারা সকলেই জানেন, তাই আর ছানা বানানোর ভিডিওটা এখানে দিলাম না। তবু যারা না জানেন তারা আমার চ্যানেলে অনেকগুলি মিষ্টির ভিডিও দেওয়া আছে, সেইখানে গিয়ে দেখে নিতে পারেন। আমি এখানে 2 কাপ ছানার জন্য 1 কাপ ময়দা ব্যবহার করেছি। যেই কাপ মেপে ছানাটা নিয়েছিলাম সেই কাপেই কিন্তু ময়দাটাও নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো চিনি আর চামচের ডগায় একদম 1 চিমটে বেকিং সোডা। অনেকেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা গুলিয়ে ফেলেন, আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং সোডা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 3 চামচ মতো ঘি। এরপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এলাচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 1 চিমটে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নেব। এই ছানাটা মাখার কাজটা খুব ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। মনে রাখবেন, ছানাটা যত ভালোভাবে মাখা হবে মিষ্টিটাও কিন্তু ততই নরম এবং খেতে সুন্দর হবে। দেখুন, ছানাটা অল্প একটু নরম হয়েছে, আমার আরও নরম ছানা লাগবে, তাই এভাবে হাতের তালুতে চেপে চেপে ছানাটা আরও কিছুক্ষণের জন্য মেখে নেব। ছানাটা এভাবে হাত দিয়ে যত ভালো করে মাখা হবে ছানাটা কিন্তু ততই নরম হবে। ছানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তবুও আমার আরও নরম করে বানাতে হবে, সেজন্য ছানাটা আরও কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি। ছানাটা আমার একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ছানাটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এসেছি 30 মিনিট পর। এখনও আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, তা না হলে ছানার জিলিপিগুলো খুব ভালোভাবে ফুলবেও না আর খুব নরমও হবে না। এখন আমি ওই ছানাটা ছোট ছোট লেচির মতো করে কেটে নিচ্ছি। এরপর একটা ছোট লেচি নিয়ে হাত দিয়ে এভাবে লম্বা দড়ির মতো করে নেব। তারপর আমি এভাবে জিলাপির মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তারপর শেষের অংশটা এভাবে ওপরের দিকে দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব, তা না হলে ভাজবার সময় কিন্তু এটা খুলে যেতে পারে। দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সমস্ত জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি আরেকটা করে দেখালাম। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ। জিলিপিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নেব। তার জন্য কড়াইতে আগের থেকে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন একটা একটা করে জিলিপি তেলের ওপর ছেড়ে দেব। জিলিপিগুলি তেলে দেবার কিছুক্ষণের মধ্যেই যদি তেলের ওপর ভেসে ওঠে তাহলে আপনি বুঝবেন যে জিলিপিগুলি একদম পারফেক্ট বানানো হয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে, তা না হলে এই জিলিপিগুলো যেহেতু বেকিং সোডা দেওয়া আছে তাই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। একটা পাশ লাল লাল হয়ে যাওয়ার পর আমি খুন্তির সাহায্যে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। মিষ্টিগুলোর যখনই দুটো পাশ হালকা একটু লাল বর্ণ ধারণ করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। তারপর মিষ্টিটা ভালো করে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, তাও মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। এখন আমার মিষ্টিগুলো দুটো পাশই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এই 3টে মিষ্টি ভাজা হতে এখন একটু বাকি আছে, তাই কড়াতে রেখে দিলাম। তার সাথে বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেইগুলোও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি।
তার সাথে দিয়ে দেব ওই কাপ মেপে 2 কাপ জল। ছানার জিলিপির ক্ষেত্রে আমার কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন নেই, শিরাটা অল্প একটু গাঢ় হয়ে গেলেই হবে। চিনিগুলো গলে গিয়ে জলের সাথে এখন মিশে গেছে। আমি আর 5 মিনিট মতো ফুটিয়ে শিরাটা একটু গাঢ় করে নিচ্ছি। শিরাটা আমার এখানে ঠিকঠাক মতন তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর রসটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে রসের ওপর দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরার ওপর দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। আর মনে রাখবেন রসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চলবে না, হালকা একটু ঠান্ডা হলেই তার ওপর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। কড়াটা যেহেতু গর্ত মতন তাই আমার মনে হলো সব মিষ্টিগুলো রসে ভালো করে ডুবছে না, সেই জন্য আমি রসটা একটা থালার ওপর ঢেলে নিয়েছি, তারপর মিষ্টিগুলো ভিজতে দিয়েছি। মিষ্টিগুলো রসে ডোবানো অবস্থায় আমি 2 ঘন্টার জন্য থালা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর কিন্তু মিষ্টিগুলো সুন্দর রস পেয়ে নরম হয়ে ফুলে উঠেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন মিষ্টিটা কতটা নরম হয়েছে। আপনারা এভাবে অবশ্যই একবার ছানার জিলিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি দোকান থেকে এনেছেন কি বাড়িতে বানিয়েছেন। কতটা নরম হয়েছে সেটা বোঝানোর জন্য একটা মিষ্টি আমি আপনাদেরকে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। বাড়িতে বানানো এই ছানার জিলিপিটা এতটাই সুন্দর হয় যে বাড়িতে বানিয়ে একবার খেলে আপনাকে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ ছানার জিলিপির রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।